হাতের মূল্যবান সূক্ষ্মরেখা এই নিয়ে আলোচনায় আমি অরূপ কুলবী আপনাদের সঙ্গে। এখন এই আলোচনা প্রসঙ্গে সূক্ষ্মরেখা বলতে গেলে আমরাকে স্থূল রেখার প্রসঙ্গ আসে। কি হাতে স্থূলরেখা? না, যাকে খালি চোখে এক প্রকার দেখা যায় তা হচ্ছে স্থূলরেখা, যেগুলো মোটা সোটা প্রমিনেন্ট রেখা বলা হয়। হৃদয় রেখা, শিরোরেখা, আয়ুরেখা, ভাগ্যরেখা এগুলো মূলত আমাদের স্থূল রেখা, যা এক প্রকার 19-20 সবারই হাতে থাকে। তাহলে সূক্ষ্মরেখা কি? যে সূক্ষ্মরেখাগুলোকে বের করার জন্য অনেকটা সময় লাগে। সত্যি কথা বলতে কি, এখন জ্যোতিষীদের হাতেও এতটা সময় হয়ে ওঠে না। তাই আমার মনে হলো এই ভিডিও শেয়ার করলে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের সূক্ষ্মরেখা খুঁজে বের করে তার ফলটা জানতে পারবেন। তাহলে চলুন আলোচনায়। সর্বপ্রথম আমরা আলোচনায় আসবো যে বৃহস্পতির পর্বত, যা তর্জনী অঙ্গুলির নিচের এই যে পর্বত, এই বৃহস্পতির মাউন্ট বা পর্বতে ভালো করে খুঁজে দেখুন যে কোনো রেখা দিয়ে কোনো কিছু যুক্ত হয়ে কিছু চিহ্ন তৈরি হয়েছে কিনা। কী চিহ্ন হতে পারে? মূলত জ্যোতিষশাস্ত্র থেকে আমরা যা পাই প্রধানত চতুষ্কোণ বা স্কোয়ার, কারো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, কারো ক্রস অর্থাৎ গণিত চিহ্ন। এই তিনটে চিহ্নের একটা দুটো প্রায় কমন হয়। এখন এই চিহ্নগুলো আমাদের ইচ্ছাই হয় না তৈরি। মায়ের পেটেও আমরা যখন জন্ম হয়ে আসি মায়ের পেট থেকে, তখনও ভূমিষ্ঠ হওয়ার পরেও এই রেখা থাকে না। তাহলে এই জন্য একে সূক্ষ্মরেখা বলা হয়, যা এর মধ্যে সূক্ষ্মভাবে আমাদের ভবিষ্যতের কিছু গুহ্য শুভ ইঙ্গিত এর মধ্যে লুকায়িত আছে। বৃহস্পতিতে চতুষ্কোণ, ক্রস চিহ্ন আধ্যাত্মিক উন্নতি, স্পিরিচুয়াল পাওয়ার লাভের, ইষ্ট দর্শন, ঈশ্বর লাভের ইঙ্গিত বহনকারী। অর্থাৎ আপনি সে পথে হাঁটছেন বা হাঁটবেন ভবিষ্যতে, দৃঢ়ভাবে বলা যায় এর ব্যতিক্রম এখনও হয়নি। তাহলে একটু খুঁজে দেখুন আপনার বৃহস্পতির পর্বতে চতুষ্কোণ, ক্রস বা ত্রিভুজ বা কারো কারো কিন্তু ত্রিশূল চিহ্ন হতে দেখা যায়। এই চিহ্নগুলোর একটা দুটো থাকা মানে ভবিষ্যতে আপনার আধ্যাত্মিক পথে হাঁটা পাকা। এবারে যেমন হাঁটবেন ওই রেখা আরও প্রমিনেন্ট হবে, তত সাফল্যের দোরগোড়ায় আপনি পৌঁছে যাবেন। এটা তার থেকে ইঙ্গিত পাওয়া যায়। দ্বিতীয়, পরের মিডিল ফিঙ্গারের নিচে শনির পর্বত। শনি শুনেই চমকানোর কোনো দরকার নেই। শনি সেই যোগী গ্রহ, যে আমাদেরকে দৃঢ়তা, নিয়ম শৃঙ্খল পরায়ণ হয়ে সততার মধ্য দিয়ে হাঁটার পথ দেখায় বা শেখায়। এই শনি পর্বতেও কিছু সূক্ষ্ম চিহ্নের কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে। কী চিহ্ন? যদি শনি পর্বতে এক বা একাধিক ঊর্ধ্বমুখী লম্বা লম্বা চিহ্ন থাকে, তা ইন্ডিকেট করে শেষ জীবনে নানান দিক থেকে আপনার ধর্ম, অর্থ, সম্মান ইত্যাদি লাভ হবার একটা ইঙ্গিত, অর্থাৎ একরকম শুভ চিহ্ন। আর যদি আড়াআড়ি চিহ্ন থাকে, তাহলে এটা এই ইন্ডিকেট করে যে আপনি একদম জিরো থেকে সিঁড়ির মতো ধাপে 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 উন্নতির শিখরে উঠবেন। স্ট্রাগল আপনার জীবনে অবধারিত, কিন্তু সাফল্য যে আছে তারও ইন্ডিকেট করে এই আড়াআড়ি এক বা একাধিক চিহ্ন। শনি পর্বতেও ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল চিহ্ন অনেকের থাকে। এই সূক্ষ্ম চিহ্ন কিন্তু রেখা দিয়ে তৈরি হয়। যাদের থাকে তারা না চাইলেও কেউ গুরুজন বা আত্মীয় স্বজন তার জীবনে ভীষণ তাকে হেল্প করে, হয় ঘরবাড়ি করে দেয়, কাজকর্ম করে দেয়, কাউকে বা বিষয় সম্পত্তি তার নামে করে দিতেও দেখা গেছে। এবং এই শনি পর্বতের ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল আরেকটা ইন্ডিকেট করে, যদি আধ্যাত্মিক পথে যান তাহলে তন্ত্র সাধনা, কৃচ্ছ সাধন, খুব কঠোর সাধন পথে তিনি অগ্রসর হন এবং তাতে তিনি সিদ্ধি লাভ করেন। জ্যোতিষশাস্ত্র, ঐন্দ্রিজালিক, ম্যাজিক এই সমস্ত বিদ্যা তার সহজে আয়ত্তে আসে। এই কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রে, যদি শনি পর্বতে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল থাকে। তারপরের অনামিকার নিচের যে পর্বত, যাকে বলা হয় আমরা রবির পর্বত,
এই রবি স্থানে শুভ চিহ্ন। সানলাইন যদি পরিষ্কার থাকে তা সাফল্য, সম্মান, যশের একটা চিহ্ন, একটা সিগন্যাল দেয়। এক, আপনার রবি স্থানে রবি রেখা থাকুক চাই না থাকুক, যদি ওখানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, স্কোয়ার বা কোনো রকমের সামুদ্রিক চিহ্ন, শঙ্খ, চক্র, গদা, পদ্ম বা কারো কারো হাতে কিন্তু ত্রিশূল চিহ্ন, কারো কারো হাতে আবার পতাকা চিহ্ন দেখা গেছে। দেখুন এই হাতে পতাকার চিহ্ন, ইনি আধ্যাত্মিক পথের মানুষ এবং শেষজন, জীবনের শেষ স্তরে সাধনায় উচ্চ স্তরে তিনি যেতে পারেন, সম্ভাবনা দিচ্ছে এবং প্রচুর মানুষ তাকে এই রাস্তায় হাঁটার জন্য, অর্থাৎ আধ্যাত্মিক পথে পা বাড়িয়ে তিনি এগিয়ে যাওয়ার জন্য তাকে রেসপেক্ট করবেন এবং তার কাছ থেকে আধ্যাত্মিক কিছু যোগ সাধনের ক্রিয়াও জানতে পারবেন। অর্থাৎ কিছুটা গুরু পরম্পরার মতো, শিষ্যের মতো তিনি কিছু জ্ঞান প্রদান করতে পারেন। এ হেন একটা চিহ্ন এই রবি স্থানের পতাকা চিহ্ন। তাহলে রবি স্থানের এই চিহ্নগুলো আমাদেরকে শুভ ফল দেয়, যা খুবই সূক্ষ্ম চিহ্ন, যা জীবনে হাঁটতে হাঁটতে হয়। তার পাশে আমাদের কনিষ্ঠ আঙ্গুলির নিচের পর্বতকে বলায় বুধের স্থান বা মার্কারি মাউন্ট। এই বুধের পর্বতে শুভ চিহ্ন। বুধের পর্বতে যদি এই আড়াআড়ি রেখা থাকে, এক বা একাধিক, তাহলে তিনি প্রচুর অর্থের মালিক হবেন, ব্যবসা বাণিজ্য করে হতে পারে, বা পরধন প্রাপ্তি হতে পারে, বা নিজস্ব কর্মে হতে পারে। এ খুব শুভ চিহ্ন। এই চিহ্ন আমাদেরকে শুভ ফল দেবে আর্থিক দিক থেকে। তার নিচেই মঙ্গল স্থান। এখন মঙ্গলেও যদি শুভ চিহ্ন দেখা যায়, কারো তীর, কারো ধনুক, কারো বা ঘটকলসি, এই ধরনের চিহ্ন থাকা ভূমি, জমি, সম্পত্তি লাভ, আধ্যাত্মিক উন্নতি, দৃঢ় এবং শক্তিশালী শারীরিক মানসিক অধিকারী হবারও একটা ইঙ্গিত দেয়। তাহলে মঙ্গল থেকে আমরা নিচে চলে যাব চন্দ্রের স্থানে। চন্দ্র, এই চন্দ্র পর্বতে যদি শুভ চিহ্ন থাকে, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, ঘটকলসি, পদ্মফুল, কারো মৎস্য চিহ্ন, তা ভীষণ শুভদায়ক। তিনি নানান দিকে জ্ঞান অর্জন করবেন, অর্থনৈতিক দিক থেকে সুখ সমৃদ্ধি লাভ করবেন, বহু অর্থের মালিক হবেন এবং জনপ্রিয় হবেন। খুব উদার প্রকৃতির, তার হৃদয় হবে খুব বড়, যাতে অনেকেই স্থান পাবে। এই হেন চন্দ্রের শুভচিহ্ন আমাদের উচ্চ মননশীলতার একটা পরিচয় বহন করে। তারপর পাশে আমরা ঠিক বৃদ্ধাঙ্গুষ্ঠীর নিচের পর্বত শুক্র পর্বত। শুক্র পর্বতের শুভচিহ্ন, মূলত প্রধান শুভচিহ্ন শুক্র পর্বতের বেশিরভাগ মানুষের দেখা গেছে স্কোয়ার বা চতুষ্কোণ। এটা শুক্রের আপদ বিপদ, বিভিন্ন কিডনি বা যৌন সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা তাকে রক্ষা করে, অসম্মানের হাত থেকেও রক্ষা করে, প্রেম প্রীতি বা বদনামি থেকেও রক্ষা করে। তাহলে শুক্রের চতুষ্কোণ ক্রস ভালো শুভ চিহ্ন, ট্রায়াঙ্গেল অতি ভালো শুভ চিহ্ন। কেননা এই শুক্রস্থানে যদি কারো ট্রায়াঙ্গেল হয়, সে যেমন বিপদ আপদ থেকে রক্ষা করে এবং খুব জনপ্রিয়তা তার আসে। আর তার উপরে রাহুস্থান, এই রাহুস্থান থেকে যদি কোনো রেখা উপরে উঠে বৃহস্পতিতে প্রবেশ করে, তা একাই 100 বলা হয়, খুব দাপটে লড়াকু মনোভাব হয়, তার কাছে এক প্রকার যারা শত্রুতা করে নিজে নিজেই পরাস্ত হয়ে যায়। এই হেন দাপটে রেখা যদি কারো হাতে থাকে, তার রাহু খুব যে স্ট্রং, খুব দৃঢ় চেতার মানুষ, হিমালয় জয় করার মতো মানসিকতা তার মধ্যে দেখা দিতে পারে। এবং কেতু আমাদের হাতের মিডিল পোর্শনে, এই কেতু স্থানে যদি কারো শুভ চিহ্ন, বিশেষত একটা স্কোয়ার চিহ্ন থাকে, যা যদি ফেড লাইন বা ভাগ্যরেখার সঙ্গে, তাহলে ওই সময়টা তার জীবনে গোল্ডেন লাইফ হবে। প্রচুর অর্থ সম্পত্তি, ভূমি জমি তার লাভ হবে, মনস্কামনা পূরণ। ওই স্কোয়ার যতদিন থাকবে ততদিনের মধ্যে তার বেশি চান্স এবং তিনি লাভ করবেনও সুদ্ধা। এই কেতু পর্বতে ভালো শুভ চিহ্ন ট্রায়াঙ্গেল, স্কোয়ার, ধনুর্বাণ, ঘটকলসি, ত্রিশূল, কারো কারো মৎস্য চিহ্ন দেখা যায়, মৎস্য পুচ্ছ চিহ্ন দেখা যায়। এগুলো খুব শুভ চিহ্ন কেতুতে। এবারে আমরা কোনো গ্রহ নয়, চলে আসবো মণিবন্ধ, অর্থাৎ হাতের এই স্থান। এই স্থানে বন্ধুরা যদি কারো মৎস্যপুচ্ছ বা ট্রায়াঙ্গেল থাকে, নিশ্চিত সহজ সরল সৎ মানুষ তিনি হবেন, আধ্যাত্মিক পথ তিনি হাঁটবেন, তিনি না চাইলেও তিনি ঈশ্বর বা উপরওয়ালার দিকে এগিয়ে যাবেন তার সততার জন্য।
অর্থাৎ মণিবন্ধে মৎস্য পুচ্ছ চিহ্ন বা ট্রায়াঙ্গেল চিহ্ন শেষ জীবনে একদম চূড়ান্ত আধ্যাত্মিকতা, সে আধ্যাত্মিক পথে হাঁটার একটা চূড়ান্ত নিদর্শন। এছাড়া এর একটা শুভ চিহ্ন, এই সূক্ষ্ম চিহ্ন লটারি, ফাটকা, পরধন প্রাপ্তির একটা নিশান বা চিহ্ন হিসাবেও বলা হয়। অর্থাৎ আপনার মণিবন্ধে যদি মৎস্যপুচ্ছ পরিষ্কার থাকে, তাহলে আপনার লটারি যোগ বা পরধন প্রাপ্তির যোগ এক প্রকার নিশ্চিত। কোন বয়সে পাবেন সেটা খুব সূক্ষ্মভাবে আবার বিচার্য, কিন্তু পাবেন কনফার্ম। তাহলে আমাদের হাতে কত সূক্ষ্ম সূক্ষ্ম রেখা সম্বন্ধে জ্যোতিষশাস্ত্রে কত কিছু বলা আছে বলুন তো। শুধু কি আর হৃদয় রেখা, শিরোরেখা, ভাগ্যরেখা, আয়ুরেখা? না না, আরও অনেক কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে। এই হেন রেখাগুলোকে খুঁজে বের করার জন্য আমাদের আতস কাঁচের সাহায্য এবং সময়ও লাগে। এখন তো সময়ের অভাব, তাই আমার মনে হয় এই ভিডিও আপনাদের নিজে নিজের হাত দেখে এই সূক্ষ্ম চিহ্নগুলো খুঁজে বের করাটা সহজ হবে বলে মনে করি। তাই এই ভিডিও শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু।